তো আমি যতটুকু মনে করি আপনাদের এই কনসার্নটা আমি যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের কাছে আমি তুলে ধরব। আপনারা আসবেন, আ আপনাদের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। আপনারা এসেছেন স্বাভাবিকভাবেই যেকোনো হত্যাকাণ্ডের মর্মন্তুদ ঘটনার বিচার চাওয়ার জন্যে। আপনারা সম্ভাব্য যে সমস্ত জায়গায় আপনাদের বিচার প্রাপ্তির ক্ষেত্রে আপনারা মনে করবেন সেসব জায়গায় যাবেন, এটা খুব স্বাভাবিক। আমি এটাকে খুবই স্বাভাবিকভাবে গ্রহণ করছি। আর বিষয়টি তো বর্তমানে সুপ্রিম কোর্টে আছে। এটা তো অস্বীকার করার উপায় নেই এবং ইতিমধ্যেই এই মামলায় আমি তাদের পক্ষে তদন্তকারী যে অর্ডারটা ছিল তাদের পক্ষে সময় প্রার্থনা করেছি এবং তদন্তের একটা অগ্রগতির প্রতিবেদনও কিন্তু আমরা আদালতকে দিয়েছি। এটা মনে হয় আপনারা দেখেন, এটা আদালতের একটা প্রতিবেদন আমরা দিয়েছি। আমি যেটা আমাদের সাগর রুনির ভাই, মামলার বাদী, উনি যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সময় ওনারা খুব বেশি আশার আলো দেখেছিল, কিন্তু সেই সময়কালের মধ্যেও এটা দুর্ভাগ্যজনকভাবে করা সম্ভব হয়নি। বর্তমান সরকারের প্রায় ৩ মাস সময় অতিক্রান্ত হয়েছে। এর মাঝখানেই কিন্তু মামলাটি প্রথমবার হাইকোর্টের সুপ্রিম কোর্টের সামনে এসেছে এবং যেখানে আমরা সময় নিয়েছি এবং এই সময়টা তদন্তর স্বার্থে তদন্তকারী কর্মকর্তা এবং তদন্তকারী সংস্থা টাস্কফোর্সের চাহিদা মোতাবেক। আমি যে কথা আগেই বলেছি যে তারা যে সমস্ত প্র্যাকটিক্যাল ডিফিকাল্টির কথাগুলো বলেছে সেগুলো কিন্তু আমি আদালতকে অবহিত করেছি, আপনাদেরকেও করেছি। যে সে সময় একটা রাজনৈতিক সরকার ছিল এবং সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার অবহিত পরে সেখানে গেছেন, সাংবাদিকরা গেছেন, মিডিয়া কর্মীরা গেছেন এবং সে সময় দায়িত্বরত সরকারি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, বড় বড় ব্যক্তি, তারাও সেখানে গেছেন। মামলাটা প্রাথমিকভাবে থানা, দুদিন পরে ডিবি, পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক র্যাব এবং সর্বশেষ টাস্কফোর্স। তো যে কথা বললাম যে কোনো ঘটনার যে তদন্তের যে চেইন অফ অ্যাকশন থাকে কিংবা, তো তারা আমাকে যেটা বলেছেন যে ওই সময়কালে ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না এবং প্রাথমিকভাবে যাদের তত্ত্বাবধানে থাকার করা দরকার ছিল সেখান থেকেও তারা কোনো উপকার পাচ্ছেন না। অর্থাৎ তদন্তের যে ওনাদেরকে যখন দায়িত্বটা দিয়েছে তখন তাদের দীর্ঘ বিলম্ব ঘটেছে, বছরের পর বছর বিলম্ব ঘটেছে। এটা তো বাস্তবতা মানতে হবে। আপনি যদি আজকে ১৫ বছরের কোনো ঘটনা যদি আমাকেও তদন্ত করতে দেন, তার যদি কোনো একটা চেইন না থাকে ঘটনা প্রবাহের সঙ্গে, ডকুমেন্টারিলি এভিডেন্সিয়ালি, তা আমিও তো কোনো কিছু করতে পারবো না। তো তারা সেইটা চেষ্টা করছে এবং আমাকে এও বলেছে যে তারা নানাভাবে চেষ্টা করছে এই সমস্ত ব্যক্তিগুলোর কাছে অ্যাক্সেস পাওয়ার জন্য। তো আমি তাদের যে বিচার প্রার্থনার যে আকুতি, সে আকুতির সঙ্গে আমি অবশ্যই সমব্যথী। বাংলাদেশে যে কোনো দুর্ঘটনা, যে কোনো অপরাধ, তার বিচার হবে, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কল্যাণ। কিন্তু এত বড় একটা আলোচিত, যেখানে আমাদের সাংবাদিক সমাজ শুধুমাত্র না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত পরিচিত এই ঘটনা প্রবাহ। তো আমরা আজকের আপনাদের কথার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে মেঘ, আমি সবসময় সে ছোটোবেলায় দেখেছি ঘটনার অব্যবহিত পরে আমার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন অতি সম্প্রতি তার মেমোরি থেকে যা আসছে সেগুলো সে রিট্রিভ করার চেষ্টা করেছেন। আমাকে বলেছে আপনার সঙ্গে কথা বলেছে। আপনার আম্মা কি আছেন? আপনার আম্মা আছেন? আম্মা, কিন্তু আপনার আম্মাও একজন ভাইটাল উইটনেস ছিলেন, ওইটা ওনারা আমাকে যেটা বলেছেন। তো আমি যতটুকু মনে করি আপনাদের এই কনসার্নটা আমি যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের কাছে আমি তুলে ধরবো।